বর্তমানের বদলে প্রাক্তন প্রধানের স্বাক্ষর, রূপশ্রীর ইনকাম সার্টিফিকেট ঘিরে বিতর্ক। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধের প্রকল্প রূপশ্রী। বারংবার রাজ্যের সরকারি বিভিন্ন প্রকল্পের পাশাপাশি রূপশ্রী প্রকল্পে উঠেছে দুর্নীতির অভিযোগ, কিন্তু এবারে একদমই অন্যরকম অভিযোগ দুর্গাপুরের মলানদিঘিতে। ইনকাম সার্টিফিকেটে বর্তমান পঞ্চায়েত প্রধানের স্বাক্ষরের জায়গায় প্রাক্তন পঞ্চায়েত প্রধানের স্বাক্ষর। ঘটনা প্রকাশ্যে আসতেই তোলপাড় দুর্গাপুরের কাকসার মলানদিঘি গ্রাম পঞ্চায়েত এলাকা। জানা গিয়েছে 2018 থেকে 2023 সাল পর্যন্ত কাকসার মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন পীযূষ মুখোপাধ্যায়। বর্তমানে মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের প্রধান পদে রয়েছেন পাকুমণি সোরেন। শুক্রবার আররা এলাকার এক বাসিন্দা তার মেয়ের রূপশ্রী প্রকল্পের আবেদনের জন্য একটি ইনকাম সার্টিফিকেট জমা দেন পঞ্চায়েতে। আর সেই ইনকাম সার্টিফিকেট ভেরিফিকেশন করতে গিয়েই চক্ষু চড়ক গাছ উপপ্রধান বিশ্বরূপ চ্যাটার্জির। অভিযোগ, চলতি মাসের 20 তারিখ ইস্যু হওয়া ওই ইনকাম সার্টিফিকেটে স্বাক্ষর থাকার কথা বর্তমান পঞ্চায়েত প্রধান পাকুমণি সোরেনের, কিন্তু সেই সার্টিফিকেটে স্বাক্ষর রয়েছে প্রাক্তন পঞ্চায়েত প্রধান পীযূষ মুখোপাধ্যায়ের। এইরকম একটা আবেদন আমাদের কাছে যখন জমা পড়ে, তো সেই আবেদনটা যখন স্ক্রুটনি করতে যাই, তখন দেখি যে প্রিভিয়াস যে প্রধান বা এক্স প্রধান তার সই করা 20/3/2025 ডেটে একটা ইনকাম সার্টিফিকেট রয়েছে। যে মুহূর্তে জিনিসটা আমাদের নজরে আসে, সেই মুহূর্তে আমরা জিনিসটা আমাদের পঞ্চায়েত সমিতি এবং আমাদের যিনি আছেন কাকসা ব্লকের কৃষি কর্মাধ্যক্ষ নবকুমার সামন্ত মহাশয়, দুজনকে বিষয়টা জানান যে এই ধরনের একটা কাগজ জমা পড়েছে। এবং ওনারা জিনিসটা জানার পর আমাকে বলেন যে ওনারা একটু দেখে নিচ্ছেন কি ব্যাপারটা কি হবে, তারপর ওনারা আমাদেরকে জিনিসটা ফার্দার আমাদেরকে ইনস্ট্রাকশন দেবেন। উপপ্রধানের নজরে আসতেই বিষয়টি জানানো হয় কাকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য ও কাকসা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতিকে। মলানদিঘি ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হয় পঞ্চায়েতের তরফে। কিন্তু কিভাবে হলো এই কাজ? বর্তমান পঞ্চায়েত প্রধানের স্বাক্ষরের জায়গায় কিভাবে প্রাক্তন পঞ্চায়েত প্রধানের স্বাক্ষর এলো চলতি মাসে ইস্যু হওয়া রূপশ্রী প্রকল্পের ইনকাম সার্টিফিকেটে? মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূলের প্রধান পীযূষ মুখোপাধ্যায়ের দাবি, এই স্বাক্ষর তার নয়, দলের একাংশের বিরুদ্ধেই ষড়যন্ত্র করে কালিমা লিপ্ত করার চেষ্টার অভিযোগ তুলেছেন তিনি। আমি 2018 থেকে 23 পর্যন্ত ছিলাম, 23-এর পার্ট ছিলাম মার্চ অব্দি। কষ্ট লাগে এগুলো নিয়ে দলের? নিশ্চয়ই দলের, দেখুন কেউ যদি নিজের দলেরই একাংশ যদি এই ধরনের বাজে কাজ, মানে এটা একটা গর্হিত কাজ করেন বা আমাকে কালিমা লিপ্ত করার চেষ্টা করেন, নিশ্চয়ই খারাপ লাগবে। কারণ ধরুন নিজের লোককে যদি এরকম কাজ করে, নিশ্চয়ই তো একটা খারাপ লাগে এবং এর থেকে বিরোধীরা অক্সিজেন পাবে। এটা কেউ বুঝতে পারছে না, এটা কেউ বুঝতে পারছে না। আমাদের নিজেদের মধ্যে যদি এটা ঠিক না থাকে, আমার মনে হয় এই ধরনের কাজ যারা করেছে খুবই বাজে কাজ করেছে এবং তাদের শাস্তি হওয়া দরকার। ঘটনা প্রকাশ্যে আসতেই সুর চড়িয়েছে বিরোধীরা। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণচন্দ্র ঘোরই আক্রমণ শানিয়েছেন তৃণমূলকে। কটাক্ষ করতে ছাড়েনি জেলা কংগ্রেস নেতৃত্ব। পঞ্চায়েতে কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে, তদ্রূপ হয়েছে। সই করার জন্য পয়সা নিতেন, আবর্জনা ঘর আসতো পয়সা নিতেন, বাথরুমের জন্য পয়সা নিতেন, এখন পয়সা পাচ্ছে না। সাইজ করে দেওয়া হয়েছে, সাইজ করে দেবে কোথায়? কিন্তু সব ছাড় আছে। অত প্রধান উপপ্রধান বলুন কেন তারা কাটমানি পায় আর কার্বন সই করেছেন? কেন সই করেছেন? উত্তর কে দেবে? থানায় কি অ্যারেস্ট করবে? পুলিশকে গ্রেপ্তার করবে? এটা সম্পূর্ণ জালিয়াতি। জালিয়াতি করেই তৃণমূল কংগ্রেস খাচ্ছে। নতুন অন্য কেউ পঞ্চায়েত প্রধান হয়েছে, সেই জায়গায় 2023 সালের তৃণমূলের যিনি পঞ্চায়েত প্রধান ছিলেন তিনি 2025 সালে সার্টিফাইড করছেন, এবং টোটালটা দুর্নীতি। এরকম কত দুর্নীতি এই পঞ্চায়েতে হয়েছে সেটাই খুঁজে বার করার প্রথম বিষয়। আমরা চাইব অবিলম্বে মাননীয় কাকসার বিডিওকে এটাতে FIR করুন এবং যে বা যারা দোষী তাদের চিহ্নিত করে কঠোর থেকে কঠোরতম শাস্তির আমরা দাবি রাখি। প্রসঙ্গত, দুর্গাপুর পূর্ব বিধানসভার মধ্যে পড়ে কাকসার মলানদিঘি পঞ্চায়েত, যে বিধানসভার বিধায়ক আবার পঞ্চায়েত ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার। খোদ মন্ত্রীর বিধানসভা কেন্দ্রে এমন ঘটনা ঘটায় একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। দুর্গাপুর থেকে কৌশিক বড়ুয়ার রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।